চাঁপাইনবাবগঞ্জের সরকারি ভিজিএফ কর্মসূচির আদলে কার্ড তৈরি করে ও অগ্রিম অর্থ নিয়ে চাল বিতরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয় মাকসুদা ট্রেডার্সের মালিক জেসমিন আক্তার ও তার সহযোগী কামরুল হাসান মৃদুল। প্রায় 2 মাস কারাভোগের পর জামিনে মুক্তি হয়ে তারা আবারও চাল বিতরণের কার্যক্রম শুরু করে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এর আগে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ভুক্তভোগীদের ব্যানারে জেলা শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়। অভিযোগ উঠেছে, মামলার পরেও কার্যক্রম বন্ধ না করে পুনরায় একই পদ্ধতিতে চাল বিতরণ শুরু করেছে চক্রটি। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এক কর্মকর্তার দায়ের করা মামলার অভিযোগ করা হয়, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে প্রায় 20,000 অসহায় ও নিম্ন আয়ের মানুষের কাছ থেকে কমপক্ষে 10,000 টাকা করে সংগ্রহ করা হয়েছে। অভিযোগ থাকা সত্ত্বেও আবারও কার্যক্রম পরিচালনা করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসন বলছে, এবার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ অনুযায়ী জাবরি কাজীপাড়া এলাকার বাসিন্দা জেসমিন আক্তার খুচরা ব্যবসায়ীর নামে ইউনিয়ন পরিষদ থেকে মাকসুদা ট্রেডার্সের ট্রেড লাইসেন্স নেন। পরে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির আদলে কার্ড তৈরি করে প্রতি মাসে 450 টাকায় 25 কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সদস্য প্রতি পার্স থেকে 10,000 টাকা করে সংগ্রহ করা হয়। সব মিলিয়ে প্রায় 10 কোটি টাকার বেশি অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। জানা গেছে, এই কার্যক্রমে সহযোগিতা করেন কামরুল হাসান মৃদুল। বিষয়টি নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরপরও কার্যক্রম বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে নিজেদের সঞ্চয়ের টাকা ফেরত পেতে এখনো বিভিন্ন দপ্তরে ঘুরছেন ভুক্তভোগীরা। প্রতারণার অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনও করেছেন তারা। এই 4,000 টাকা ফেরত দেব আমরা যেদিন, যে কোনো সময়, এরকম তাদের একটা প্রতিশ্রুতি ছিল। এই করতে করতে ওরা প্রথম চাল দিয়ে এখন 20-22 হাজার কার্ড বানাইছে। এদিকে বাড়ি করে দিব বলে নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কাছে লোভনীয় অফার দিছে যে আমরা বাড়ি করে দিব, 55,000 টাকা দিলে 3,55,000 টাকার বাড়ি বানিয়ে দেব। তারা আজকে গরু ছাগল বিক্রি করে আজকে বাড়ি দেওয়ার নাম করে 55,000 টাকার বিনিময়ে বাড়ি দিয়ে তারা 3.5 লক্ষ টাকার মাল সামানা দিয়ে আমাদেরকে বাড়ি করে দিবে করে লোভনীয় প্রলোভনে দেখে আজকে তারা কোটি কোটি টাকা লুটপাট করে তারা আমাদেরকে বিপদে ফেলে পালিয়ে গেছে। এখন আর চাল পাবো না এবং এটা আর চাচ্ছিও না যে এটার একটা ভালো কিছু হোক, এটা যেন জনগণ সবাই যেন কি করতে পারে, যেন টাকাটাই ফেরত পাই। অনেক কিছু পাবে। এই আসানে মৃদুল এবং জেসমিনকে কোটি কোটি টাকা দিয়েছে আর তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। লাস্টে আমও গেল, ছালাও গেল, এরা মুক্তারা শুরু করেছিল। আমাদের এখন কারোর প্রয়োজন নাই টাকার জন্য, আমরা সেটা বলছি। দাবি আমাদের জেলা প্রশাসনের কাছে আমার টাকাটা আদায় করে দেয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে সম্প্রতি চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কিছু উপকারভোগী। তাদের দাবি, নিয়মিত চাল পেলে তারা উপকৃত হবে। 5 তারিখ থেকে পাইছি, আমরা খুব একটা বিজয়জনক আনন্দ ভাব, সবাইকে জন্য ভালো লাগছে। যারা এই কার্ডটা আমাদের জন্য আছে তার আগে সবাইকে আনন্দ আছে। সরকার ছেড়ে লেগেছিল সরকারের লোক, এটাই শুনেছি। অভিযুক্ত কামরুল হাসান মৃদুল দাবি করেন, জনগণের সেবার উদ্দেশ্যেই তারা কার্যক্রম পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক বলেও অভিযোগ করেন তিনি। সবাই সম্মিলিতভাবে এই 17,000 গ্রাহককে নিয়ে বা আগামী দিনে আরও কোনো গ্রাহককে নিয়ে সামনের পথ পাঠিয়ে দিতে। আমরা প্রায় 4 মাস, 2 মাস তো আমরা জেলখানায় ছিলাম, 2 মাস দিতে পারিনি। তারপরে হয়রানি পেরেছানি আমার লোকজনকে আমরা বলে গেছিলাম যে আমরা যদি ধরাও পড়ে যাই, পুলিশ যদি আমরাকে লিয়েও নেই, তাহলে আমার কাস্টমারকে যেন ক্ষতি না হয়। কিন্তু এমন পরিস্থিতি করেছিল সে প্রশাসনকে দিয়ে, প্রশাসনও আমাদের বিরুদ্ধে গেছে, যা জনগণের পক্ষে যায়নি। আমি চাই যে আমরা জনগণের পক্ষে আছি, জনগণকে নিয়ে আমরা ব্যবসাটা করতে চাই। জনগণ যদি বলে যে আমরা করব না, চলবো না, নিব না,
সেক্ষেত্রে আলাদা কথা। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, জামিনে মুক্তি পাওয়ার পর আদালতের নির্দেশনা অমান্য করে কেউ কার্যক্রম পরিচালনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সরকারি ভিজিএফ বা খাদ্য বান্ধব কর্মসূচির আদলে অগ্রিম অর্থ সংগ্রহ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সেবা দেওয়ার অনুমতি নেই। জানেন যে এই ঘটনা একটা আলোচিত ঘটনা এবং এখানে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পরে তারা জেলে গেছে, কিন্তু আমরা যতটুকু জানি তারা হাইকোর্টের সম্ভবত আইনা যে জামিনে আছেন। তারা বর্তমানে জামিনে আসার পরে তারা এই কর্মকাণ্ড শুরু করেছেন বলে আমরা মিডিয়ার মাধ্যমে আবার জানতে পেরেছি। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, মামলায় তারা জেলেও ছিলেন এবং আবার জামিনও পেয়েছেন, নিশ্চয়ই কোর্টের নির্দেশনা আছে যে মামলা চলাকালীন সময়ে তারা এটা আবার করতে পারবেন কিনা এই ধরনের। তো সেই নিষেধাজ্ঞা বা এই ধরনের নির্দেশনা তারা নিশ্চয়ই মানছেন না। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ জানান, অনুমোদনহীনভাবে চাল বিতরণের অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় চাল বিতরণের অভিযোগ পাওয়ায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কার্যক্রম বন্ধ না হলে ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কিন্তু এই ধরনের কর্মসূচি করার জন্য সরকারের যে পূর্ব অনুমতি গ্রহণ, এনজিও হিসেবে পূর্ব অনুমতি গ্রহণ কিংবা চাইলে যদি ব্যবসা করতে হয় তাহলে সরকারের কাছ থেকে ব্যবসা লাইসেন্স গ্রহণ করে নাই। তার প্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি বা মামলা কাগজপত্র উঠাইছি এবং বিষয়টা নিয়ে আলোচনা করতেছি যে পুনরায় কিভাবে আদালতের কাছে তারা মামলার শর্ত ভঙ্গ করেছে সেই তথ্যটা জানানো যায়। আমরা তারা যেন কোনো ধরনের জনগণকে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেই জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তারই অংশ হিসেবে আমরা অনেকগুলো পদক্ষেপই নিচ্ছি। সরকারি ভিজিএফ কর্মসূচির আদলে কার্ড তৈরি করে অগ্রিম অর্থ সংগ্রহের অভিযোগে মামলা হওয়ার পরও মাকসুদা ট্রেডার্সের কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে। অভিযোগকারীদের দাবি, প্রায় 20,000 মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা আর কেউ করতে না পারে। তথ্যচিত্রে জসিমউদ্দিন, বাংলা এডিশন।